ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। জি, অপু, আমার আপনার প্রশ্ন। একটা বিষয়ে জানার আছে, সেটি হচ্ছে রমজান আসলে সবাই যেরকম দেখা যায় মসজিদ ইবাদত করে, বা আমরা যেভাবে দেখা যায় যে ইবাদতের একটা ইয়ার প্রবণতা দেখা যায়, কিন্তু রোজা শেষ হওয়ার পর থেকেই দেখা যায় যে মসজিদে মুসল্লির সংখ্যা কমতে থাকে, বা দেখা যায় যে ওইভাবে ইবাদতে আর মনোযোগ। এর কারণটা কি? আর দ্বিতীয়ত এটা ধরে রাখার জন্য আসলে করণীয় যদি কিছু বলতেন। জি, চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আমরা ইনশাআল্লাহ জবাব দেব। স্যার, হ্যাঁ, প্রশ্নটা খুব হ্যাঁ, জীবন ঘনিষ্ঠ। যে ধরে রাখার জন্য যেটা আমরা বলবো কেন, কারণ সেটা তো আমরা জানি যে আসলে আমরা অন্যদিকে ধরে রাখার জন্য যে কথাটা আমি বলবো, আপনি একটু আগে ইঙ্গিত দিয়েছেন, সেটা হলো যে কিছু আজম করতে হবে, কিছু প্রত্যয় নিতে হবে যে আমি এখন থেকে জামাতের সাথে নামাজ পড়বো। ব্যাস এই একটা, আমি একটা প্রত্যয় নিয়ে নিই যে আমি এখন তো প্রতিদিন রমজানে আমি 1 পারা 2 পারা করে তেলাওয়াত করেছি, প্রতিদিন 1 পারা আমি পড়বো না, কিন্তু 5 পৃষ্ঠা করে কোরআন শরীফ তেলাওয়াত করব ফজরের পরে, তারপর আমি অন্য কাজ শুরু করব। আমার দিনটা শুরু হবে কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে। ব্যাস এই যদি আমার যদি ইচ্ছা, আমি যদি প্রত্যয় আমি নিতে পারি এবং সেটা যদি আমি বাস্তবায়ন করা শুরু করে দিই, আর আমার ভিতরে তো অভ্যাস হয়ে গেছে। মানুষ কিন্তু অভ্যাসের দাস যেটাকে বলা হয়, যে অভ্যাস যদি তার ভিতরে হয়ে যায়, যেমন আমার একটা অভ্যাস আছে, মাগরিবের পরে আমি কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করা যায়। কোরআন তেলাওয়াত করি। এটা দেখা যাচ্ছে যদি কোরআন তেলাওয়াত না করা হয় তাহলে ভালো লাগে না, মানসিকভাবে অশান্তি লাগে। এটা যদি আমাদের অভ্যাসে পরিণত করতে পারি, কিছু ইবাদত, হাদিসে কি বলা হচ্ছে যে অল্প ইবাদত কিন্তু যেটা নিয়মিত করা হয় সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়। ধন্যবাদ আপনাকে। আমরা অল্প কিছু টার্গেট করব, যে টার্গেটটা আমরা সারা বছর পালন করার জন্য।